তাইলে তুমি মালিকরে বলো আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। মালিক রে, সব প্রশংসা তোমার, সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই। তুমি যদি বাহির না করতে তাইলে এটার জন্য আমার মারা যাইতে হতো। পেশাব পায়খানা জমা থাকলে পেট ফুলে না ফুলে না? কোনো সময় অনেকের পেট ব্রাষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। ময়লাটা তুমি বাহির করে দিলা, আমাকে সুস্থ করে দিলা, এই জন্য সব প্রশংসা তোমার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করি, তোর খাবার থেকে কিছু পাঠাই ব্লাডে, তোর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাঠাই তোর গোশতের মধ্যে, শরীরটা মোটা হয়, আবার কিছু পাঠাই তোর হাড্ডির মধ্যে, কিছু পাঠাই মেমোরির মধ্যে। আমি তো কোনোদিন ওই মেশিনের কোনো চার্জ তোর কাছে চাই নাই। কথা কয় না? আল্লাহ বলেন কুদরতি সাপ্লাই, যে মেশিন দিয়া তোকে দিলাম, আমি তো কোনোদিন তোর কাছে কোনো ওই মেশিনের চার্জ, সার্ভিস চার্জ তোর কাছে আমি চাই নাই। এ বান্দা, 360টা জোড়া 24 ঘন্টা মুভ করতেছে, তুই ঘুমাস, তোর পাও গুলো মুভ করে, কখনো পাও সোজা হয়, কখনো বাঁকা হয়, কখনো তোর বডিটা কাত হয়, কখনো সোজা হয়, কখনো আবার এ কাতে যায়, কখনো ও কাতে যায়। বান্দা এক কাতে যদি শুয়ে থাকতে তাইলে দেখা যায় তো ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলুন? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, কখনো ডানে কখনো বামে, কে কাত করা। আল্লাহ কয় এক একটা জোড়ার জন্য যদি তোর কাছে বিল চাইতাম, সারা পৃথিবী দিয়েও তুই বিল আদায় করতে পারতে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা গোলাপ, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে, রে গোলাম, তুই যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে যাস, আমার কুদরতি পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর কসম করে আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হয়, 360টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজ কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজ কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কয় কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বললেন মান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোন রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানেও মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন, সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহর স্মরণ হলো। অনেকে আছে না ভণ্ড, এই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ, আছে না নাই? এগুলো আস্থা ইমান ডাকাত, কথা বলুন ঠিক কিনা? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোরে এক বেলা খানা দিয়া বট গাছের মধ্যে বান্ধা রাখাও। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুকুর, কথা বলেন ঠিক কিনা? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা, বেসরা পীর, বেড়া বেড়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরিয়াল এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই, কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা কয় না। পীরে কয়, হুজুর খাজা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়ে কি করবে? এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতি নিব কেমন? হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতে নিব। কথা কয় না? আছে না না এরকমের ভণ্ড? হবিস কোথাকার? সরকারে দো আলম নবী তার কলিজার টুকরা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কয়, ইয়া ফাতেমা আনকিবি নাফসাকি মিনাল্লাহ ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমি দু জাহানের সর্দার হতে পারি, নবীকুলের সর্দার হতে পারি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি, খাতামুন নবিয়্যিন হতে পারি, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি, কিয়ামতের ময়দানের পতাকা আমার কাছে থাকতে পারে। এ মা, এ মা, এ মা ফাতেমা, এই তুমি যদি কোনো কারণে তোমার আমল দিয়ে যদি জান্নাতে যাইতে না পারো, আমি পয়গম্বরও তোমাকে জান্নাতে নিতে পারবো। কথা কন? এটা কি বানাই খুশি না হাদিস আছে? উস্তাদ আছে, ভুল হইলে ধরা বলাবো, কারণ ছাত্র আমি। এই তুই কথা পাইছস কই? মুহাদ্দিস, ঐতিহ্যবাহী মানে আতা মাদ্রাসার মুহাদ্দিস, ছোটকালে হযরতের কাছে পড়ছি, এখন তো বয়ান করতেছি না, শোনাইতেছি। যদি কোনো ভুল হয় এমন তো হুজুর রাখি মানুষ ধরা বলাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আনকিদি নাফসাকি মিনান নার ওয়া ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি। নবী কেন রে বাঁচাইতে পারছে? কথা কয়। নিজের সামনে পানিতে ডুববা মরছে না? আল্লাহ রে কি কইছিল? রব্বিবনি লি মিন আহলি, ইয়া আল্লাহ, পোলাটা তো আমার পরিবারের সদস্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি না কইছেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাইবেন। আল্লাহ ডাক দিয়া কি কয় দেখেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হ্যাঁ নূহ, কি বললা? কি বললা? কেন তোমার পরিবারের সদস্য। দ্বিতীয়বার যদি বলো নবুয়তের দফতর থেকে নাম কাইটা দিব। আল্লাহু আকবার, আস্তে কন, আস্তে কন। বানাই কইছি না, কোরআন শরীফ আছে। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, কেনান রে কোনদিন সন্তান বলে দাবি করব না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মাবুদ কেন কেন কয়? তোমার তো দাওয়াত গ্রহণ করে নাই, তোমার কলমা গ্রহণ করে নাই। তুমি কতবার তাকে দাওয়াত দিছো, বন্যার পানি চলে আসছে, তাও বলছো ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ওই মুহূর্তে যখন আযাব চলে আসছে, তবে তুমি বলছো বাবা আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। নবীর কিস্তির মধ্যে যদি না সওয়ার হও, তাইলে বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা না, বলছে না। কিন্তু বদমাশ কি কয়? সাবি ইলা জাবানি আসিমুনি মিনাল মা।
তোমার নৌকাতে ওটা দরকার কি? বিশাল বিশাল পাহাড় দেখো না, কি করবে? লাভ দিয়ে উঠতে যাবো। আল্লাহকে এর উঠতে দেন, দেখি এর বাপের ক্ষমতা আছে কিনা লাভ দিয়ে উঠার। কথা বলেন ঠিক কিনা? বন্যার পানি কার সয়নি? যখন বলে আল্লাহর সয়নি। অর্ডার দিতে দেরি হবে, কুট্টা পাড়াটা ডুবাইতে দেরি হবে। সেই তিতাসের পানি, মেঘনার পানি যদি আল্লাহ অর্ডার দেয় যে আধা ঘন্টার মধ্যে পুরো ব্রাহ্মণবাড়িয়াটাকে ডুবাই ফেলাইবে, মনে হয় এটা তো চিন্তা ভাবনা করে আসবে। গোলাম কার? সব কিছু আল্লাহর।